সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। অর্থাৎ এই যে দীর্ঘ 1 মাসের কষ্ট, এটা একটা জিনিস দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে, একটা জিনিস যেটা পাওয়ার পরে সে দুনিয়া এবং আখিরাতের বাদশা, আসল বুদ্ধিমান সে, সেটা কি? তাকওয়া, আল্লাহর ভয়। যার কাছে এটা নাই তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াতে শেষ, সেটা আমি তো ওই সেক্টরে দীর্ঘদিন চাকরি করছি, 33 বছর চাকরি করে রিটায়ার্ড করলাম 31 তারিখ, এখন এলপিআর আছি। আমি নিজের চোখে দেখছি, এই যে জসিম ভাই বললেন সিবিএর প্রেসিডেন্ট পদটা, এই তাকওয়া যদি না থাকে আপনার দুনিয়া শেষ। সালমান এরকম সিবিএর নেতা অনেক দেখছি আমি নিজে, পদ্মা, মেঘনা, যমুনা, রিফাইনারি, নাম বলবো না। কেউ মারা গেছে, কেউ কষ্ট পাচ্ছে, সবাই না, কেউ অনেক টাকা কামাইছে, অনেক বাড়ি গাড়ি, ছেলেরা কেউ বাইরে আমেরিকা, কেউ, কিন্তু দুনিয়াতে এমন কষ্ট পাইছে আমি নিজে দেখছি। নাম বললে তো গুনাহ হবে। এটা কেন? ওই যে তাকওয়া ছিল না, সেজন্য। তাকওয়া এত দামি জিনিস, এইটা যদি না পান, আপনি পদ্মায় চাকরি পেলেন, মেঘনায় পেলেন, রিফাইনারি পেলেন, আপনি আমার সিটাঙ্গের ভাষায় বলে সান হইলেন, আপনি তো সৌভাগ্যবান। 2 দিন বন্ধ, এত সুন্দর চাকরি, এত মোটা বেতন, আমি গার্মেন্টসের 10 জনের বেতন পান একজন। আপনি এই কথা বলার কারণে আমাকে ট্রান্সফার করেছিল, আমি শিপিং অফিসে ছিলাম, আমাকে তৎকালীন এমনি ট্রান্সফার করে আমাদের বাংলাদেশে পার্মানেন্ট এবং ক্যাজুয়ালের বেতন 20 থেকে 50 গুণ বেশি হবে। এটা কখন ঠিক হবে? এটা বলার পরে, ভেলু হওয়ার পরে আমার উপর বলতে আমার ট্রান্সফার করে দিয়েছে। যাই হোক, সেটা আরেকটা বিষয়। এই বৈষম্য কখন যাবে? এত বেতন কেন হবে? এবং এই পদ্মায় চাকরি হয়ে, মেঘনায় চাকরি হয়ে, রিফাইনারিতে চাকরি হয়ে আপনি সিবিএ নেতা হলেন, ফেডারেশন নেতা হলেন, যদি হারাম খাওয়া থেকে বিরত থাকতে না পারেন এবং আপনার ভিতরে আল্লাহর ভয় যদি না থাকে, আপনি পারবেন না। এত সুযোগ সুবিধা, এত টাকা আপনাকে প্যাকেট দিবে, কোটি টাকা, এইখান থেকে আপনি পারবেন না। চাকরি ভাইও, যার রিক্সায় গেলে পায়ের উপর পা তুলে দিয়ে বসে অফিসে গেছিলেন, বাজারে গেছিলেন, সেই রিক্সাওয়ালা কিয়ামতের ময়দানে দেখা যাবে ও তাকওয়া ছিল, হারাম খায় নাই, ও ব্যস্ত চলে যাচ্ছে, আর আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আফসোস করে তখন কোনো কাজ হবে না। আমি একসঙ্গে প্রায় 19 জন অফিসারের, নতুন অফিসারের সাথে ক্লাস নিতে 2 ঘন্টার একটা ক্লাস নিয়েছিলাম। তাদেরকে বলেছিলাম যে সবচেয়ে কঠিন কাজ এখানে হারাম না খেয়ে থাকা। অয়েল সেক্টরে হারাম না খেয়ে থাকা, বিশেষ করে বাংলাদেশের অবস্থা এরকম, পুলিশ বিভাগে হারাম না খেয়ে থাকাটা সবচেয়ে কঠিন কাজ। এটা একমাত্র এই যে তাকওয়ার কথা বলা হয়েছে, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সেই পারবে। এরপরে আমি সেখান থেকে এদিকে আসি, আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে তাকওয়ার কি সম্পর্ক দেখেন। আমি কোনো এক সময় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছি, সেখান থেকে বললে আপনারা তাড়াতাড়ি বুঝে যাবেন। প্রিজাইডিং অফিসার মানে কেন্দ্রের প্রধান, কেন্দ্রে ওনার আন্ডারে থাকে সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ওনাদেরকে নিয়ে উনি ভোট করেন। করার পরে সর্বশেষ ওনার দায়িত্ব কি জানেন? ওই যে রেজাল্ট শীট সব তৈরি করবে, ব্যালট পেপার সব সিল মারি সুন্দর করে লাইন করবে, এদের দিয়ে করাবেন উনি। সিটটা নিয়ে মালামালগুলি নিয়ে স্টেডিয়ামে গিয়ে যেখানে জায়গা দিবে, স্টেডিয়ামে গিয়ে ওটা জমা দিয়ে চলে আসা। তাইলে ওনার কাছে পর্যন্ত মনে করেন উনি খারাপ বা ভালো মনে করেন, সুন্দর করে ইলেকশন করলেন, বাইরে আর্মি ছিল, এবার এরকম ছিল, আর্মির আসল রূপ এবার দেখছে, বাইরে কাউকে মাস্তানি করতে দেয়নি, গুন্ডামি করতে দেয়নি, কারণ মাথা ফাটা নেই। এজন্য আর্মিকে ধন্যবাদ দিচ্ছি, এই পর্যন্ত ঠিক ছিল। ভিতরে 2-1টা হয়েছে, সেটা ভিন্ন। আসল কাজ কোথায় হয়েছে দেখেন, ইঞ্জিনিয়ারিং। এবং আমাদের করণীয় কি? আমরা যারা ইসলামী আন্দোলন করে, আমাদের করণীয় কি, এখান থেকে শিখে নেব। এখন আমরা গেলাম ওইখানে, সিটটা জমা দিয়ে সব মালামাল বুঝাই দিয়ে রেকর্ড দিয়ে আমি একটা কপি নিয়ে চলে আসলাম। এরপর আমার আর কোনো কাজ নাই। এরপরে উপরের লেভেলের রিটার্নিং অফিসার, ডিসি, এসপি, উপরের গুলি। এখন ওনাদেরকে যদি সরকার বলে, এবার সরকারে আসার সম্ভাবনা থাকে, উনি তো সরকারি চাকরিজীবী, আমাদের সে আরো বড় অফিসার, বলে যে এইভাবে রেজাল্ট দেন। ওখানে আমার কিছু করার আছে, জানার আছে, জাতীয় তো জানবে না। তার ভয় কি থাকে? বলবে যে তোমাকে 1 কোটি টাকা দিব বা 20 লাখ টাকা দিব, আর এই কাজ না করলে ওইগুলিও পাবে না, চাকরিও নট। ঠিক না? আমরা চাকরি বাদ করে এইখানে কাজ করে দিছে। তো ওইখানে আমাদের লোক কয়জন আছে? অ্যাডভোকেট তাজুল ইসলামের মতো জামাতের প্রোডাকশন, যিনি বলছেন যে আমাকে কেউ 1000 কোটি টাকা দিয়ে কিনতেও পারবে না, আমি মৃত্যুকেও ভয় করি না, যার কারণে হাসিনার বিচার করে দিচ্ছি রাজনীতি। ঠিক না? এরকম লোক কত পার্সেন্ট আছে? পুলিশ বলেন, প্রশাসন বলেন, নির্বাচন কমিশন বলেন, সচিবালয় বলেন,
10% যদি আমাদের লোক না থাকে, 10% তো নাই, এরকম আমাদের লোক হলে হবে না, নাম অবস্থা হলে হবে না, উপরে পাঞ্জাবি সুন্দর টুপি দাড়ি এরকম হলে হবে না, আসলে হারাম খায় না, ভয় করে না, নিজামী সাহেবের মতো বলে মাফসান প্রেসিডেন্টের কাছে ওরা চাইব না, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, কেউ মাফ চাইছে? কারণ মৃত্যুকে ভয় করে না, এটাকে হাজার কোটি টাকা দিয়ে এই লোক তৈরি করতে হবে। আমাদের কাজ হচ্ছে এই ধরনের লোক তৈরি করা, তারা প্রশাসনে ঢুকবে, আর্মিতে ঢুকবে, এয়ারফোর্সে ঢুকবে, সচিবালয়ে ঢুকবে, তারা একসাথে 10-20 জন থাকলেও থামাই দিবে সবকিছুকে, ঠিক না? আমাদের এখন কাজ করতে হবে, ওই ধরনের লোক তৈরি করতে হবে, এবং সেই ধরনের লোক তৈরি হয় জামাতের ভিতরে, ইসলামী আন্দোলনের ভিতরে, ছাত্র শিবিরের ভিতরে, বাইরে হয় না। বাইরে হয় না মানে আমরা কাজ করি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে, সুন্নাহ অনুযায়ী। এই যে এখানে এত বড় এগুলি নিজামী সাহেবের মতো মানুষ, সাইদি সাহেবের মতো মানুষ, মীর কাসেম আলীর মতো মানুষ, বাংলাদেশ দূরের কথা, বাংলাদেশের মাদ্রাসা দূরের কথা, আর আসার বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের মানুষ প্রোডাকশন দিতে পারে নাই, সেখানে সাইদি তৈরি হয় না, সেখানে নিজামী প্রোডাকশন হয় না, সেখানে মীর কাসেম আলী হয় না, সেখানে এগুলো হয় ছাত্র শিবিরের ভিতরে, জামাতের ভিতরে। কেন? এখানে কাজ চলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে, এটাই এত দরকার। এখন ক্রেডিটটা কি? আসল জিনিস হচ্ছে এখানে আমাদের রিপোর্টের শুরু আছে কি? কোরআন প্রত্যেকদিন পড়তে হবে। কোরআনের কারিশমা হচ্ছে এটা, কোরআন যে নিয়মিত পড়বে, অনুবাদ পড়বে, সে কিন্তু এরকম হয়ে যাবে। আমি এমন দেখছি এক্সপার্ট মেয়ে, এখানে টাউনে বাড়ি, ডিগ্রি পাস, পদ্মা করা দূরে কিন্তু মাথায় কাপড়ও দিত না, এখন জামাতের ভিতরে ঢুকিয়ে হাত মোজা পর্যন্ত হবে। কোরআন এমন এক জিনিস, কোরআন এরকম জিনিস ডাকাতকে আবেদ বানিয়ে দিতে পারে। এই জন্য বলবো আমাদের অনেক বাকি আছে, আমাদের অনেক কাজ। আর না হলে মিশরে, আলজেরিয়াতে যেভাবে ব্যর্থ হয়েছে, ঠিক সেইভাবে আমাদের লোক যদি আর্মির ভিতর না থাকে, একটা পার্সেন্টেজ সচিবালয় না থাকে, তাহলে আমাদের পক্ষে টিকে থাকা কঠিন হবে। এবং আমি বলবো আমাদের মূল কাজ হচ্ছে যে এই কাজ ফরজ বিধায় আমরা করি। আনাকিমুস সালাত বলার কারণে যেভাবে নামাজ ফরজ হয়ে গেছে, আনাকিমুদ্দিন ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করো, এটা ফরজ। এটা ফরজ না হলে আমরা তো আরামে চাকরি করে 2 দিন বন্ধ, ভালো বেতন পাই, কেন মামলা গেলাম, কেন লুকাইছিলাম, এটা ছাড় দিতে পারতাম। এটা ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করে ব্যস্ত যাওয়ার যে চিন্তাধারা মাথায় আছে, এটা একটা ভুল ধারণা। এই সুযোগ থাকলে আল্লাহ নবী স্বয়ং এই দায়িত্ব নিতেন না, বলতেন যে আমি মক্কা বিজয় করে দিয়েছি, মূর্তি সব বাইর করে দিয়েছি, কোরআন শাসন কায়েম করে দিয়েছি, আমি আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী, আমার দ্বারা এই রাজনীতি মানে না, আমি প্রেসিডেন্ট হব না, বলতে পারতেন না? বলেন নাই কেন? সুযোগ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে পারতেন। আমাদেরকে শেষ করে দিয়েছে ইংরেজরা, এই কথা বলে শেষ করে দিচ্ছি। কোরআনগুলি সব আমাদের তাকে মসজিদের মধ্যে সাজানো আছে, সেখানে কি কোরআনের আলোচনা হয়? হয় না। তারাবি পড়ে 20 রাকাত চলে আসে, একটা আয়াতের অর্থ বলা হয় না। তারপরে আমাদের ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, সচিবালয়, পুলিশ কেউ কোরআন চর্চা করে না। কোরআন চর্চা করবে শুধু মাদ্রাসায়, শুধু হুজুরেরা, ইমামেরা, ওনাদের মতো করে। এটা দিয়ে ইসলাম কায়েম হবে না। কোরআন ইঞ্জিনিয়াররা পড়তে হবে, ডাক্তাররা পড়তে হবে, পুলিশ অফিসাররা পড়তে হবে, তাকওয়া ঢুকবে, তারপর সমাজ সুন্দর হবে। শুধু সামান্য কিছু মানুষ মাদ্রাসায় পড়বে কোরআন, আর আমরা সবাই সাহেব, আমাদের এগুলির দরকার নেই। নামাজ কালাম পড়বো, ইচ্ছা হলে তারপর ব্যস্ত চলে যাবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরআন পড়াও ফরজ, অনুবাদ পড়া মানাও ফরজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ।